আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী। এখন আমি অবস্থান করছি বগুড়ার শাহজাহানপুর আমরুল ইউনিয়ন পলিপালাস গ্রামে। আমার এক ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। তার সাথে অনেক সময় আমি চেষ্টা করছি সাক্ষাৎ করার জন্য। সে মানুষ ছোট হিসেবে অনেক ব্যস্ততার মাঝে থাকে। আজ সরাসরি তার মুখে থেকে শুনবো সে কোন পর্যায়ে, আর তাকে এত মানুষ ভালোবাসে কি জন্য, তার ভিতরে কি আছে এমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমি সোহান। হয়তো আপনি যেভাবে বলেছেন এটা ওইভাবে আমাকে অ্যান্সার দেওয়া সম্ভব না। কেননা যে মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসা দিতে পারি না। মানুষ আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমি মন থেকে লাগিয়ে দিতে পারি না। তারপরেও চেষ্টা করি যে মানুষ কেন আমাকে ভালোবাসে। হয়তো আমি মানুষকে কোনো খারাপ চোখে দেখি না। কেন দেখি না? হয়তো রাস্তাঘাটে আমি ছোট বড় সবার সাথে মিশে চলি। তার মানে এই ২ দিনের দুনিয়াতে মানুষ বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কর্মকাজ নিয়ে চলাফেরা করে। কিন্তু আমার একটু ধারাটা একটু আলাদা। তেমন আমি যে সামনের দিকে যাব তার কোনো গ্যারান্টি নেই। কেন নাই? যে উপরআল্লাহ কার কখন মৃত্যু দেবে। কিন্তু আমি যতটুকু জানি যে আমি সবার সাথে মিশে চলবো, যে মানুষ যেন আমাকে ভালোবাসে। হয়তো মানুষকে টাকা দিয়ে উপকার করলেই যে ভালোবাসা হয় তাও হয় না। তারপরেও আমি চেষ্টা করি যে সবাই যেন আমাকে ভালোবাসে। আর আমার ছোট থেকে খুব আশা যে মানুষকে নিয়ে আমি খুব চলাফেরা করি, মানুষকে নিয়ে কথা বলি। এখনো আমি মানুষের কাছ থেকে খারাপ কোনো অ্যান্সার পাই নাই। কারণ আমি তো মানুষকে খারাপ চোখে দেখি নাই। খারাপ লোকের সাথে ঘুরলে অবশ্যই খারাপ কিছু কথা আসবে। আর ভালো লোকের সাথে চলাফেরা করলে অবশ্যই কিন্তু ভালো কথা আসবে। তারপরেও আমাকে খুব কষ্ট লাগে যে আমি যদি আরো মানুষের সাথে মিশতে পারতাম, আমার হৃদয় থেকে আরো ভালোবাসার কিছু দুয়ারে যেতে পারতাম। তবে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই সোহান যেগুলো পরামর্শ এবং কথাবার্তা বলে, অনেক লোকের কাছ থেকে শোনা হয়েছে সে ভালো পরামর্শ ছাড়া সে কোনোদিন খারাপ যুক্তি দেয় না। ওই কথাই আসে না, ভালো লোকের সাথে থাকলে ভালো কিছু শেখা যায়, খারাপ লোকের সাথে থাকলে খারাপ দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি অনেকের কাছে তোমার শুনেছি তুমি মানে এখন কি পেশায় জড়িত, বা কর্মটা কি? আচ্ছা, আমি কর্মের কথা বলি। আসলে কর্মের বিষয় নিয়ে মানুষকে ছোট করা যাবে না। আমি একটা ছোটখাটো কর্ম করি। আমি একটা ম্যানেজার পদে আছি। ভিলেজ এগ্রো খাওয়ানোর থেকে ম্যানেজার পদে। শুরুতে আমার জীবনযাত্রার কথা বললে অনেকটা কষ্টকরই হবে। আমি ১ম এ প্রজেক্টে জব করতাম। জব করার মাঝখানে খুব একটা দুর্যোগ দেখা দিল, যে করোনা। করোনার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে সবাই তো বাড়িতে থাকে। আল্লাহ পাক হয়তো আমার কপালে একটা ভালো কিছু রাখছিল। সেই সুবাদে আমি আপনাদের সামনে আছি, দুটো কথা বলতে পারছি। ছোটখাটো একটা জব করি। এখান থেকেও আমি ডাল ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বড় কোনো আশা নেই। শুধু ছোট আশা নিয়ে আমার বেঁচে আছি। আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে দেখা করার জন্য। তো আজকে হঠাৎ করে আল্লাহ তালা মিলে দিছে বলে তোমার সাথে দেখা সাক্ষাৎ হলো। তো আমি দোয়া করব যেন তুমি ভালো কিছু বা সামনের দিকে এগিয়ে যাও ভালো কিছু করার জন্য। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। সবাই যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর নামাজ পড়লে মানুষের সবকিছু হেদায়েত আসে। আর হেদায়েতটা যদি আমরা যদি নিজে থেকে যদি সামনের দিকে না যাই, কেউ আমাদের কিন্তু সামনে হেদায়েতের কোনো পরিচয় করে দিবে না। তাই বলে আমার কথা আমি এখানে শেষ করছি। আমরা যেন সবাই নামাজি বান্দা হয়ে আমরা সামনের দিকে বেহেশত নসিব করুক সবাইকে, এরকম আশা নিয়ে। আর নামাজটাই হচ্ছে হলো আমাদের চাবিকাঠি। শুধু দর্শক মন্ডলী, আমি আমার ছোট ভাই থেকে অনেক দিনের আশা ছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ হলো, আপনাদের জানালাম তার বিষয়ে, তার মনের কথা কিছু কিছু শোনা গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক, আজকের খবর, শেরপুর, বগুড়া।